হিমালয় কন্যা নেপালে আবারও আন্দোলনের আঁচ। জেনজির সাথে আলোচনা না করে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি 3 মন্ত্রী নিয়োগ দেয় ক্ষোভ দেখা দিয়েছে আন্দোলনকারীদের মাঝে। প্রয়োজনে সুশীলাকে পদ থেকে নামানো হবে বলছেন তারা। এদিকে সোমবার সকালে কার্কির মন্ত্রিসভায় নতুন 3 মন্ত্রী শপথ নেন। প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, জেনজি আন্দোলনের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাগুলো দেশের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি যতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছেন, ততই যেন সব বিগড়ে যাচ্ছে। মন্ত্রী নিয়োগকে কেন্দ্র করে এবার নতুন সমস্যা দেখা দিয়েছে দেশটিতে। আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেয় সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছে জেনজি। বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে বিক্ষোভ হয়। তাদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে দাবি করেন তারা। সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, আবার রাস্তায় নামলে কেউ থামাতে পারবে না। যেখানে বসানো হয়েছে সেখান থেকেই উপড়ে ফেলা হবে। এদিকে সোমবার সকালে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 3 নবনিযুক্ত মন্ত্রী। রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে শপথ গ্রহণ করেন তারা। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তাদেরকে শপথ বাক্য পাঠ করান। সাবেক অর্থসচিব রামেশ্বর খনাল অর্থমন্ত্রী, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিং জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রী এবং খ্যাতিমান আইনজীবী ওম প্রকাশ আরজাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। অন্যদিকে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোয় নেপালের সুপ্রিম কোর্ট পোড়া ভবনে কাজ করা যাচ্ছে না। আদালতের সামনে তাঁবু খাটিয়ে কাজ শুরু হয়েছে। তাঁবুর ওপরে লেখা হয়েছে সুপ্রিম কোর্ট নেপাল। বিক্ষোভকারীদের রোষানলে ছাই হয়ে গিয়েছে আদালতের অন্তত 62,000 নথি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।